শুনুন না, আজকে একটু ভিডিওটা না লম্বা হতে চলেছে, কিন্তু প্লিজ আপনারা দেখুন, না হলে খুব ভালো একটা জিনিস আপনারা মিস করবেন, যেটা আপনারা রেস্টুরেন্টে 1000 টাকা দিয়েও হয়তো কিনে খান, কি মানে একটা ডিশ হয়তো 800-900 টাকা লেগে যায়। প্লিজ আপনারা এটা দয়া করুন। আজকে একটা দেখুন, আমি মানে একটা কন্টিনেন্টাল বলতে পারেন না, ওই ধরনেরই একটা বানাচ্ছি ডিশ। প্লিজ দেখুন। প্রথমে আমি ব্রেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি, চিকেনের দুটো। আর কি করেছি, মাঝখান বরাবর স্লিট করে নিয়েছি দুটোকে। আমি দুটোকে 4টে পিস করলে হয়, কিন্তু 5টা পিস করেছিলাম, কেন একটা পিস একটু উল্টোপাল্টা কাটা হয়ে গিয়েছিলো, একটু মোটা হয়ে গেছিলো, যে মোটা পিসটাকে আর একটা পাতলা পিস করে নিয়েছি। আর এইভাবে কাটলে কী হবে, চিকেনটা জুসিও থাকবে আর ইয়েও হবে না, মানে ড্রাই হয়ে যাবে না, যেহেতু ব্রেস্ট পিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে এগুলো মানে খুবই কম টাইম এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে। এই জন্য প্রথমে ব্রেস্ট পিসগুলোকে নিয়ে একটুখানি মানে লেবু দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আর একটু কোনো মানে যদি হার্ব কোনো দিতে পারেন। আমি কিছু এই 3টে জিনিস দিয়েই আমি করে রেখেছি। এরপরে কতগুলো আমি সবজি মানে ভেজিটেবল সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে ব্রোকলি নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আর আমার কাছে একটু বেবি কর্ন ছিল, ওটাও নিয়ে নিয়েছি। আপনার কাছে না থাকলে নাও নিতে পারেন, যেই সবজি ভালো লাগবে। সে আমি ব্রোকলিটা এনেইছিলাম, মানে ভেবেছিলাম ব্রোকলি খেতে ভালোবাসে আমার ঘরের লোকেরা, তাই ভেবেছিলাম যে ব্রোকলি দিয়ে একটা কিছু বানাবো। কিন্তু এখন প্রচণ্ড ব্রোকলির দাম, কদিন পরে খেলেও হবে। কিন্তু আমি এনেছিলাম সেদিনকে, অনেক দিন ধরে ভাবছি নেবো, কিছুতেই দাম আর কমছে না। তো সেদিনকে তাও মনে হলো নিয়ে নিই একটা, তাই একটু ব্রোকলি দিয়ে একটা কিছু বানাবো। কিন্তু হঠাৎ করে আমার এটা মাথায় আসলো, এক জায়গায় দেখলাম যে দারুণ লাগছে দেখতে, চলো আমিও বানাই। তাই সেই জন্য ব্রোকলি, আর যদি না থাকে একান্তই গাজর, বিনস এগুলো নিয়ে নেবেন। যদি চান কড়াইশুঁটি, যদি চান আলুও নিয়ে নিতে পারেন, আপনার পছন্দের সবজি নিয়ে নেবেন। আর এখন যেগুলো বেশি অ্যাভেলেবেল, মনে করুন বিনস গাজর তো অ্যাভেলেবেল আছে সব, এখন শীতকাল, এই সময় এই সবজিগুলো নিয়ে নিতে পারেন। আমি কী করলাম, এই সবজিগুলোকে আমি একটু ব্লাঞ্চ করব, তাই জন্য এগুলোকে আমি আলাদা করে কেটে রেখে দিলাম, একটু লম্বা লম্বা শেডে কাটলাম। যদি আপনারা চান স্কোয়ার, কিন্তু লম্বা শেপে কাটলেই, কেন আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন তো দেখি না এই ভেজিটেবলগুলো একটু লম্বাভাবেই কাটা থাকে, তাই এইভাবেই কেটে নিলাম। খুব মোটা কাটবেন না, আবার খুব ঝিরিঝিরিও কাটবেন না, একটা নিজের আন্দাজ মতো কাটবেন। আমি যেভাবে কাটছি দেখুন, এইভাবে কাটলেই ভালো লাগবে কেটে। আর একই ধরনের মাপগুলো হলে কী হবে, যখন আপনি সবজিগুলো একটু ব্লাঞ্চ করে নেবেন, একসাথেই গরম জলে দিলে ও একসাথেই একটু সফট হয়ে যাবে। এইভাবে আমি সব কটা যত মানে গাজর বিনসটাকে বেশি সেদ্ধ করতে হয়, আর এই কর্নটাকে, বেবি কর্নটাকে একটু সেদ্ধ করতে হয়। গাজরও এখন নতুন গাজর এসছে, এটা যদিও আমার নতুন গাজর না, কিন্তু এখন নতুন গাজর এসছে, তো যদি নতুন গাজরে একদমই সেদ্ধ করতে হবে না, খুব তাড়াতাড়ি ওগুলো একদম সফট হয়ে যাচ্ছে। আমি বিশেষ করে আমার বেবি কর্নটা একটু রাতে সেদ্ধ করে দেবেন, বেবি কর্নটা না হলে সেদ্ধ হবে না। আর এই ধরনের ডিশে সাধারণত রসুন তো যাবেই, রসুন ছাড়া এই ধরনের ডিশ হবে না। কিন্তু রসুন আমি একটু ভালো করে ঝিরিঝিরি করে একটু কেটে নিলাম। বেশ আমি 25-30 কোয়া রসুন নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটু জল দিয়ে আমি সব কটা সবজি দিয়ে দেবো গরম জলের মধ্যে, আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম। অল্প নুন দেবেন, আর যদি নুন দিতে ভুলেও যান কোনো ব্যাপার না, যখন এটা একটু আমি ব্যাটারে একটু টস করে নেব না, তখন নুন দিয়ে নেব। যদি নুন দিয়ে নেন তো খুবই ভালো। হালকা করে নুন দিয়ে নিয়েছি। ব্রোকলিটা সবার শেষে দিয়েছি, ব্রোকলি শেষেই দেবেন। ব্রোকলি কিন্তু কখনও একসাথে দেবেন না, তাহলে কিন্তু ব্রোকলি একদম ঘেটে হয়ে যাবে, হ্যাঁ, দেবেন না ওটা কখনো। এবার আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেন ব্রেস্টটা, ওইটা কী করব, অল্প করে উপর থেকে একটু ময়দা লাগিয়ে নেব, কারণ ময়দাটা লাগানো জরুরি আছে,
তাহলে ময়দা যদি না লাগান তাহলে ব্রেস্টের জুসিনেসটা কমে যাবে, ড্রাই হয়ে যাবে। সেজন্য অবশ্য করে ময়দাটা লাগিয়ে নেবেন হালকা করে, বেশি না। অনেক ময়দা আবার লাগিয়ে দেবেন না, হালকা করে একটু ময়দা লাগিয়ে নেবেন। লাগিয়ে এটাকে আমি একটু বাটারে ভেজে নেব। আর এটা বাটারে কী বলুন তো, বাটারে ভাজলেও খুব টেস্ট ভালো হয়, আর খুব তাড়াতাড়ি সে দেখবেন ভাজবো যখন একটু শুধু এপিট ওপিট করে মানে 10 সেকেন্ড কি 15 সেকেন্ড করে এপিট ওপিট করে ভাজবেন। 2-3 মিনিটের মধ্যে মনে করুন 2 মিনিটে আপনার ভাজা হয়ে যাবে এগুলো। 60 সেকেন্ড করে দেখবেন একটু। আমার তো মনে হয় হয়ে গেছে, হ্যাঁ আমার তো 40-50 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে। এই শুধু তো বাটার দিয়ে ভাজবো না, তো তেলও নিয়ে নেবো, কারণ অত বাটার দিয়ে ভাজা সম্ভব না, আর ভাজাও যাবে না, বাটার কালো হয়ে যাবে, বাটার এমনিও পুরো একদম কালার বাজে এসে যাবে। সেহেতু বাটারের সাথে তেল মিশিয়ে একসাথে এটাকে ভেজে নিলাম। আস্তে আস্তে ব্রেস্ট পিসগুলো দিয়ে দেবো, আর এপিট ওপিট করে দুটো ধীরে ধীরে, যদি মোটা হয় আপনার পিসগুলো তাহলে একটু টাইম লাগবে, কিন্তু আমার পিসগুলো একটু আমি পাতলা করে দিয়েছিলাম। মানে বললাম না একটা পিসকে তো এমনিই করে দিয়েছিলাম, কিন্তু কী হয়েছে অত তো কাটতে পারি না একদম। আমি তো আর স্টেপ কোনো কিছু না, আমি যেহেতু কেটেছি অমনি একটু ব্যাকাটারা কাটা হয়ে যাবে, তখন দেখছি একটা পিস বেশ মোটা, সেটাকে 3টে হয়ে গেল, 3টে আরও বেশি হয়ে গেল। কিন্তু খেতে তো খারাপ হয়নি, কোনো টেস্টও খারাপ হয়নি, দারুণ হয়েছিল সেটা। এই সব কথা আমি এগুলোকে ভেজে নেবো। দেখুন এই পিসটাই হয়েছে। এরপরে মানে আমি গ্রেভিটা আমি বানানোর জন্য গ্রেভিটা রেডি করবো। আর এখানে আমি বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি যদি আপনারা ভালোবাসেন, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা করে লাইক করে দেবেন, আর কিছু একটা কমেন্ট করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এটা একটা আমি গ্রেভি বানানোর জন্য রেডি করে নিচ্ছি। গ্রেভির মধ্যে একটু ওই বাটার দিয়েই বানাবো, একটু হেলদি বলতে পারবেন না, কিন্তু খুবই ভালো আমার মনে হয়, টেস্টি। এর মধ্যে একটু বাটার খাওয়াই যায়, তাই না, কি বলুন? এর ভিতরে আমি একটু মানে রসুন দিয়ে নিলাম, একটু মানে কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম। যদি কাঁচা লঙ্কা আপনারা না চান তো না দেবেন, কিন্তু আমি দিয়েছি যেহেতু আমি এর মধ্যে মানে একটা আমি ক্রিমি চিকেন বানাবো, এর ভিতরে কিন্তু কাঁচা লঙ্কা টেস্টটা খুব ভালো লাগে। আর আমি একটু চিকেন স্টক করে রেখেছিলাম, চিকেন স্টক দিয়ে করবো। একান্ত যদি আপনাদের কাছে চিকেন স্টক না থাকে খালি জল দিয়ে করবেন, কোনো ব্যাপার না। আর আমি যেহেতু ক্রিম দিয়ে করেছি সেই জন্য ক্রিমটা আমার একটু প্রথমে ক্রিমটা নিয়ে কিছুটা ক্রিমটা নিয়েছি, মানে 1 প্যাকেট ক্রিম আমি ভাবুন, যদি একটা প্যাকেট ক্রিম নেন পুরোটা নেবেন না, আপনার চিকেন অনুযায়ী নেবেন। গ্রেভিটা কেমনভাবে করবেন, একটু গ্রেভি করেছিলাম আমি, কেন গ্রেভিটা দিয়ে আমি ভাতটা খাবো বলেই করেছি। শুকনো যদি স্টার্টারে শুকনো শুধু খেতে চান তাহলে কিন্তু অল্প গ্রেভি দেবেন, আর ক্রিমটা দিতেই হবে। আমি হাফ প্যাকেটের বেশি আমি ক্রিম প্রায় দিয়ে দিয়েছিলাম, অনেকটাই দিয়ে দিয়েছিলাম। এরপরে এই ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যদি আপনি চান একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন, দিয়ে আমি একটুখানি ওই চিকেন স্টক দিয়ে আর চিকেনগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এর উপরে আমি এটা একটু আমার দেখানো হয়নি, এর উপরে আমি একটু চিজ গ্রেট করেও দিয়েছিলাম। প্রসেস চিজ গ্রেট করে দেবেন, ভালো লাগবে খেতে। আর প্রসেস চিজ যদি না থাকে অন্য কোনো চিজ থাকলে দিয়ে দেবেন। আর এর ভিতরে আমি একটু সেলারি পাতা দিয়ে দিয়েছিলাম, যদি না থাকে ধনে পাতা দিয়ে দেবেন। আর আরেকটা জিনিস অবশ্য করে দেবেন, একটু লেবুর জেস্ট দিয়ে দেবেন, খুব সুন্দর গন্ধ আসবে, একটা লেবু গন্ধ আসবে, দারুণ লাগে খেতে। হয়ে গেল আমার এটা। দেখুন এমন কিছু লাগবে না, প্রথমে যদি সব তৈরি করে নেন
রান্নাটা করতে কী হবে বলুন তো, আসলে আমরা 2-3টে আইটেম একসাথে করছি, তো পুরো প্ল্যাটার করছি, সেই জন্য কী হবে, তাহলে আমার তো লাগবেই। আপনি সারাদিনে ভাত, ডাল, তরকারি, মাছ এই করতে কতটা টাইম লাগে? আমরা যেমন ওরকম করি, কিন্তু এইটা একসাথেই একটা সুন্দর প্লেট তৈরি হয়ে যাচ্ছে, পুরো একদম পুরো একটা মিল হয়ে যাচ্ছে আমাদের। সে তো একটু তো টাইম লাগবেই। আর এটা খাওয়ার জন্য অবশ্যই আমরা করতেই পারি, মানে এত সুন্দর জিনিসটা, তার জন্য একটু কষ্ট করলে কিছুই, কষ্ট আমার মনে হয় কিছুই না। কেননা একটু যেহেতু আমরা এই ধরনের খাবারগুলো রোজ বানাই না, সেহেতু আমাদের কাছে মনে হবে বাবা, মা এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে, তা কিন্তু নয়। আমরা তো সবই অন্য রান্না করলেও আমরা 3-4 রকম রান্না করেই ফেলি না, সেহেতু আমরা এটা করতেই পারি। একটু শুধু কাটাকুটি করতে হবে, এটাই। এরপরে এই যেই লাঞ্চ করে রেখে দিয়েছিলাম যেই সবজিগুলোকে, ওগুলোকে আমি একটু বাটারে ফ্রাই করে নিলাম। এবার একটা রাইস বানিয়ে দেব, একটু হার্ব রাইস বানাবো। প্রথমেই একটু কড়াইতে বাটার দিয়ে একটু গোলমরিচ, নুন আর একটু স্যালারি, আর কিচ্ছু না, দিয়ে রাইসটা আমি এরপর মানে একটু নাড়িয়ে চাড়িয়ে আমার রাইস তৈরি হয়ে যাবে। আর আপনারা একবার প্লিজ খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে একবার কমেন্টে লিখবেন। একটু হয়তো আপনি বলতে পারেন যে এত কেন আমি কষ্ট করতে যাবো, তাও ঠিক, কেন এত কষ্ট করতে যাবেন, তাহলে করতে হবে না। কিন্তু যদি মনে হয় যে করতে ভালো, ঘরের মধ্যে মানে সবাই মিলে অনেকটা পরিমাণেই খেতে পারবো, এমনও না যে হোটেলে আবার মেপে ঝুপে দেয়, যখন আপনার ইচ্ছা করলেও আপনি আর নিতে পারবেন না। কিন্তু ঘরে তো তেমন না, ইচ্ছা করলে একটা চিকেনের বদলে আর একটা চিকেনের পিসও আপনারা নিতে পারেন। তারপরে রাইস, অনেক সময় হোটেলে অনেক কম রাইস দেয়, ইচ্ছা করলে আপনারা আরও রাইস নিতে পারেন। তাহলে চলুন, আমার রেসিপিটা হয়ে গেল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্য করেই আমাকে এটাকে ফলো করে দেবেন, আমার খুব ভালো লাগবে। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি অবশ্য করেই মনে করে রাখবেন। আর দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনারা কি বলেন, দেখতে কি খারাপ হয়েছে? এইভাবে এই যে গ্রেভিটা দিয়ে খাবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। গ্রেভিটা দিয়েই খাওয়ার জন্যেই। আর যদি আপনারা না চান তো না খেতে পারেন গ্রেভি, তাহলে আর একটু কম করে গ্রেভি দেবেন। হ্যাঁ, চিকেন স্টকটা মানে কম কম দেবেন। আমি চিকেন স্টকটা দিয়ে দেবো, আর আপনারা চাইলে জল দিয়ে করতে পারেন। তাহলে আমি আবার আসবো, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে, নতুন রান্না নিয়ে। আর যদি আমার রান্না ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। টাটা।